দেবে না? কি বলছো? তুমি আমার সোনার গহনাটা দেবে না? ওটা সোনার গহনাটা না পেলে আমি আমার মেয়ের চোখের জলকে বোঝাতে পারবো না। দেখি কি বলছো তুমি? আমার কণ্ঠস্বর না না, তুমি আমাকে প্রতারণা করবার চেষ্টা করছো। শুরু হচ্ছে আজকের নাটক নাচ ঘরের কান্না। নাচ ঘরের কান্না, নাচ ঘরের কান্না। দিলে না, দিলে না, কেউ আমাকে ভিক্ষে দিলে না, কেউ আমাকে ভিক্ষে দিলে না। এবার একমাত্র পথ আমার ছুরি। না 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 না, আমি গুরুদাস ভট্টাচার্য। না না, আমি কখনো জীবনে মিথ্যা কথা বলি না। কিন্তু ঈশ্বর, তুমি আমার দিকে তাকিয়ে আছো। দেখো, যদি তুমি আমার দিকে তাকিয়ে থাকো না, তাহলে এই বালিগুলোকে নিয়ে তোমার চোখের দিকে ছেড়ে দেবো, তারপর তুমি আর দেখতে পাবে না। ওই তো একটি মেয়ে দিকে আসছে, সুন্দর পোশাকে পরিবৃতা। হ্যাঁ হ্যাঁ, ওর কাছে নিশ্চয়ই সোনার কোনো গহনা আছে। ওটা আমার চাই, ওটা আমার চাই। আমি এখানে একটু আত্মগোপন করি, ওখানে আমি একটু আত্মগোপন করি। ওই মেয়েটার কাছে নিশ্চয়ই সোনার গহনা আমাকে উদ্ধার করতে হবে। আছি আছি। দাঁড়াও, পালাবার চেষ্টা করবো না, পালাবার চেষ্টা করবো না। হ্যাঁ হ্যাঁ, এই তো তোমার গলায় ওটা কি দেখতে পাচ্ছি? এটা মনে হচ্ছে একটা সোনার কোন গহনা। হ্যাঁ হ্যাঁ, ওই সোনার গহনাটা আমি চাই। এই সোনার গহনাটাকে আমাকে দাও। দেবে না, দেবে না। কি বলছো? তুমি আমার সোনার গহনাটা দেবে না? ওটা সোনার গহনাটা না পেলে আমি আমার মেয়ের চোখের জলকে বোঝাতে পারবো না। দেখি কি বলছো তুমি? আমার কণ্ঠস্বর না না, তুমি আমাকে প্রতারণা করবার চেষ্টা করছো, আমাকে ভুল বোঝাবার চেষ্টা করছো। আমি পরবর্তী দাও দাও, ওই সোনার গয়নাটাকে আমার চাই। সোনার গয়নাটাকে আমাকে দাও। সোনার কে চিৎকার করছো? না না, কেউ এখানে চলে আসতে পারে। না না, আর তোমাকে আমি সহজে ছেড়ে দেবো না। এই না না, তুমি ওকে দেবে না, গয়নাটা দেবে না, গয়নাটা দেবে না। তাহলে কি বলছো? কি বলছো? আমি ছুরি নিয়ে তোমাকে আমি বধ করবো। কি বলছো? দয়া নেই, মায়া নেই, মমতা নেই। না, দয়া মায়া মমতা আমি সব কিছুকে শেষ করে দিয়ে ফেলেছি। দেখো, পালাবার চেষ্টা করো না তুমি। আমাকে গহনাটা দাও। কিভাবে চিৎকার করছো? না, তুমি আমাকে গহনা দেবে না। ওটা আমার চাই, ওটা আমার চাই। এই তো সোনার গলা। এতে নিশ্চয়ই 5,000 টাকা হবে। এই 5,000 টাকা নিয়ে আমি কিন্তু আমার মেয়েকে দেখতে পাবো। একে বেআই মশাই, বেআই মশাই, দেখো দেখো, এই সোনার হার, এই সোনার হারে নিশ্চয়ই 5,000 টাকা হবে। আমার কন্যা বোনের টাকা আমি দিতে পারবো। আর তুমি আমাকে আর কোনোদিন ফিরে দিতে পারবে না। আমার বেয়ান মশাই আমাকে যেভাবে করে অসম্মানিত করেছে, আর কোনোদিন অসম্মান করতে পারবে না। এই নাও বেয়াই মশাই, আমার কন্যা বোনের টাকা দাও। দেখি কে বাবা বলে ডাকলো। কে বলছে? বেয়াই মশাই, আমি যাকে খুন করেছি সে আমার কন্যা নন্দিনী। নন্দিনী, কেন তুই আমাকে পরিচয় দিলি না? কেন তুই আমাকে পরিচয় দিলি না? আমি তোকে চিনতে পারিনি মা। তোর জন্য আজকে আমি পথে ভিক্ষে করে করে টাকা পাইনি বলে
আমি তোকে খুন করেছি মা। কেন আমি পথে নামলাম? কেন আমি আজকে আমার কোনটাকে খুন করলাম? নন্দিনী, নন্দিনী মা আমার, আমি তোকে খুন করেছি। আমি অপরাধী, আমি অপরাধী বাবা। কেন জানো? জানো বেআই মশাই, তোমার চললে তোমাকে সবাই আজকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করব না। তোমার জন্যই আজকে আমি পথে পথে ভিক্ষে করেছি। ভিক্ষে আমি কারো কাছে পাইনি, তাই বাধ্য হয়ে আমার নিজের মেয়েকে আমি চিনতে না পেরে তাকে খুন করে তার এই সোনার গহনাটাকে আমি নিয়েছি। সবাই তোমাকে আজকে রেহাই দিলেও আমি তোমাকে কোনো মতে রেহাই দেব না। আমি তোমাকে এই ছুরিটাকে নিয়ে তোমাকে আমি কি বললেন নন্দিনী, তোমার শ্বশুরকে আমি ক্ষমা করব? তোমার শ্বশুর সে অপরাধ করলো, তার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করছো মা? ঠিক আছে মা, শ্বশুরকে আমি ক্ষমা করলাম, ক্ষমা করলাম। জানো বেহাই মশাই, আমি সেকেন্দার খার ঘাট থেকে রক্ষা করেছিল তোমার পুত্র রতিকান্ত। লগ্ন ভ্রষ্ট হতে দেয়নি আমার কন্যাকে। আমার কন্যাকে বিয়ে করে নিয়ে এসেছিল তোমার এই সংসারে। আমি বসু আশা নিয়ে তোমার কাছে চলে এসেছিলাম, বলেছিলাম আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার মেয়েটাকে তোমরা স্থান দাও পুত্রবধূ করে। তোমাদের জ্বালায় যন্ত্রণায় নিষ্পেষণে আমি আজকের পথের ভিখারি হয়ে গেছি। তোমার রাজদরবার থেকে আমি বিতাড়িত। আমি একবার লুকোচুরি করে আমি ওখানে প্রবেশ করেছিলাম আমার মেয়েকে দেখবার জন্য। আমি যখন মেয়ের সঙ্গে কথা বলছিলাম, ধ্যান বসাই আমাকে দেখতে পাই, এখানে তাড়া করলো, বললো টাকা এনেছেন। আমি বললাম না, আমি টাকা জোগাড় করতে পারিনি। এবং তারপরে ধ্যান বসাই আমার মেয়েকে যেভাবে করে বর্জন করেছে, আমার মেয়ে নন্দিনী বাধ্য হয়ে বলেছিল, বাবা যদি কোনোদিন টাকা তুমি জোগাড় করতে পারো তাহলে তুমি এখানে আসবে। আমি সেই জন্য আজকে পথে পথে ভিক্ষা করে করে পাইনি বলে আমাকে আজকের এই নির্মম কষাঘাতের জন্য এগিয়ে আসতে হলো। কি বলছো রতিকান্ত, কেন আমি কাজ করলাম? তোমার বাবাকে জিজ্ঞাসা করো, বাবাকে জিজ্ঞাসা করো কেন আমি এই পথে আমি গেলাম। যাক, আমার মেয়ে যখন মারা গেল, মেয়ে এখান থেকে চলে গেল, তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে গেলাম। যাবার সময় পথের পথিকদের ডেকে ডেকে বলবো, ওগো ওগো তোমরা শোনো, তোমরা না এই কন্যা পণটাকে বাঁচিয়ে রেখো না। এ কন্যা পণ নয়, এটা বলিদান প্রথা। এই বলিদান প্রথাটাকে তোমরা নিঃশেষ করে দাও। যদি না তোমাদের এই কন্যা পণ, এই বলিদান প্রথাকে তোমরা যদি বন্ধ করতে না পারো, তাহলে না তোমাদের তেমনি আমার মতো নিজের মেয়েকে হত্যা করে এইভাবে করে না কন্যা বনের ঋণ শোধ করতে হবে। কন্যা বনের ঋণ শোধ করতে হবে। কন্যা বনের ঋণ শোধ